सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से जोरे बोलो राग है রাগ হচ্ছে আব্বাজি আমার খেয়াল করেন দুনিয়ার জমিনে বোঝা গেল নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাওয়া যাবে না বাবা মিশকাত শরীফের 84 পৃষ্ঠাতে লেখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকালা লি সাল আয় রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও এরা বলছে চাওয়া যাবে না বাবা আর নবী পাক বলছেন আমার কাছে চাও কোরআন শরীফ পড়ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু আমার নবী পাক বলছেন ফাকালা লি সাল আয় রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও বলে নবী বললো মানবো না আলবানীকে মেনো নবীর কথা মানতে হবে আব্বাজি আমার সঙ্গে সঙ্গে কি করলেন হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে বললেন ফাকুলতু আসআলুকা মারাফাকাতাকা ফিল জান্নাহ ক্বালা আও গায়রা যালিকা ফাকুলতু যাক আয় আমার হাবিবে পাক সাহেবে লাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি হল হাদিস বর্ণিত হচ্ছে আমার নবী দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিদিন পানি গরম করে করে দিতেন আর ওই গরম পানি দিয়ে আমার নবী পাক ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতেন বাবা রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে আমার নবী পাককে দিয়েছেন পানি আমার নবী পাক বড় সন্তুষ্ট হলেন খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বললেন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও বলেন নিজে এটা চেয়েও ওটা চেয়েও না আজ আমার ফখরুদ্দিন ভাই এতক্ষণ ধরে চেয়েছে টাকা দাও সিমেন্ট দাও বালি দাও আর আমার নবী পাক বলছেন চাও যা ইচ্ছা চাও মাঙ্গো जो मर्जी জান্নাত চাইলে দিতে পারবেন দিতে পারবেন দিতে পারবেন না না দুনিয়া চাইলে নবী দিতে পারবেন দিতে পারবেন কি দিতে পারবেন নবীর কোনো ক্ষমতাই নাই জায়েফ ওরে বাবা অনেক কথা যাই হোক বাবাজি আমার নবী দিতে পারবেন কিনা খেয়াল করেন আপনার কাছে মাল থাকার পরে মনে করেন আপনার কিছু ছিল না আপনার কাছে 1 লক্ষ টাকা আছে এখন টাকা আপনি মেহনত করেছেন মেহনতের ওসিলায় আল্লাহ আপনাকে দিয়েছেন এখন আমি যদি বলি ভাই আমাকে 10,000 দেন আপনি কি দিতে পারবেন না পারবেন না মাল যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন না না দেওয়ার ক্ষমতা নেই আমি যদি বলি না আপনার কাছে থাকার পরও দিতে পারবেন না তার মানেও কাঞ্জুস নাকি আর থাকার পরে দেয় তাকে বলা হয় দাতা ঠিক না নাকি বলে ভালো করে বুঝবেন বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারবেন না আমরা সুন্নি আমাদের আকীদা রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्ताफा জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्ताफा दुनिया है चालाते हैं मुस्तफा जोरे बोलो या रसूल अल्लाह नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे अल्लाह पढ़कर दुरूद रात में सो जा কেন 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 মোবাইল টিপতে টিপতে শোবা না সিনেমা দেখতেছো কত কি দেখছো আর ঘুমাস এখন বউ আর পাশে রাখে না মোবাইল হয়ে গেছে বউ থেকে দামি বউ বলছে হ্যাঁ গো তুমি মোবাইলটা থো দিন একটুখানি
এখানকার লোক ভালো, এরা এসব করে না, এরা মোবাইল দেখে না, এরা এখন মোবাইল হয়ে গেছে বউ। হ্যাঁ, রাগ করলে হবে, রাগ করলে হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে এই আশাটা শুনুন। পড়কর দরুদ রাত মে সো যা পাউদু, পড়কর দরুদ রাত মে সো যা পাউদু, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोल, कितने अमीर हो के भी तैबा न जा सके, ঠিক না? টাকা তো আছে কিন্তু মদিনায় যাওয়া, তয়বা নগরে যাওয়া তার নসিবে। কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, जाते वही দরুদ পড়তে পড়তে উযু করে শোবে কেন? নবী পাক স্বপ্নের মাধ্যমে আসবে। জোরে বলুন। আজান নবী কোথায় আছে? মদিনায়? জি না, এটা হলো শুনেছেন মৌলবীদের কাছে নবী পাকের রওজা মুবারাকা মদিনায়, কিন্তু আল্লাহ পাক বলেন নবী মদিনায় না। নবী কোথায়? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আপনি বলেন মদিনায়, আর আমার আল্লাহ বলেন মুমিনের জানের থেকে আরো কাছে নবী পাওয়া যায়। বলে আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? যারা বলেন নবী নাই, বুঝতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী ওই ব্যক্তি এখনো মুমিন হতে পারে, কারণ কোরআনে আল্লাহ ওয়াজ করে বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো কাছে, আরো কাছে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে নবী পায় যারা আল্লাহর কোরআন মোতাবেক ঈমানওয়ালা তারা। ঠিক না? নবী মদিনায় না কোথায়? কথা বলেন, কথা বলেন। নবী কোথায়? এই আর বলবেন এরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ বলার পরও বলা যাবে না কোথায় নবী? মুমিনের জানের থেকে আরো, জানের থেকে আরো, তাহলে আরো নিকটে আমরা কি মুমিন? কথা বলেন। যদি মুমিন হন তাহলে আপনার জানের থেকে আরো নিকটে নবী। হুজুর দেখা যায় না কেন? আচ্ছা আমাদের কাছে ফেরেশতা আছে না? ভারও হয় না, দেখাও যায় না, কেটেও যদি ফেলি তা ফেরেশতা পাওয়া যায় না। ঠিক না? এই কথা কন না কেন? ফেরেশতা আছে বিশ্বাস হয়, আর নবী আছে বিশ্বাস। যার ঈমান ফেরেশতার প্রতি বেশি, নবী পাকের প্রতি কম, এরাই তো ওই এজিদের দলের লোক। আর যারা নবী পাককে বিশ্বাস করে বেশি, তাহারা তো আহলে পাকের দলের লোক। কারণ মুমিন যারা নবীওয়ালা, তাই তো ইমামুল কালাম সরকার আল্লাহ বলেন তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह के
জান্নাত। নবী পাক সাল্লাল্লাহু अलैहि वसल्लम বলেন फकाल ली सल, ये लफ्ज सल पर जरा गौर कीजिए उलमाए दीन। लफ्ज साल जहां इच्छा चाओ। हजरत रबिया बिन काब রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি জান্নাতে আপনার বন্ধুত্ব চাই। আমার নবী পাক বলেন দিয়ে দিলাম। আয় রাবিয়া আর কি কিছু চাও? আমার নবী পাক শুধু দিয়ে দেন না, আমার নবী পাক জান্নাতের মালিকানা পেয়েছেন, কারণ আল্লাহ জান্নাত বানানে ওয়ালা রব, আমার নবী জান্নাত বন্টনকারী রহমান। ঠিক না ভুল? ঠিক না ভুল? আমার নবী পাক 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। ঠিক না ভুল? দিতে পারে কে? মালিকানা পায় যে। 50,000 টাকার মালিক 10,000 চেয়েছি, দেবে কে? মালিক যে। মালিকানা আছে বলে দেয়, আর দেয় না তাকে কানজুস বলে। এই কথা বোঝা যাচ্ছে না? এরা বলে না না মানবো না হুজুর, আপনার কথা মানবো না। আপনি যে মিশকাত শরীফের কথা বলতেছেন, আমরা বুখারী মানবো। কি মানবে? তাহলে চলো বুখারী থেকে দেখি। বুখারী শরীফ 2য় খণ্ড, হে বাবা 975 পৃষ্ঠায় হাদিস। আমার নবী পাক বলেন ইন্নী উতিতু খাজাইনাল আরদি আও মা ফাতিহাল আরদ। বুখারী শরীফ জিলদে সানি 975 পৃষ্ঠাতে লেখা। আমার নবী পাক বলেন নিশ্চয় আল্লাহ তাআলা तमाम জাহানের চাবি আমি নবী পাককে দিয়ে দিয়েছে। ইন্নী উতিতু খাজাইনাল আরদ আও মা ফাতিহাল আরদ। দুনিয়ার সমস্ত খাজানার চাবি নবী পাকের কাছে দেওয়া হয়েছে। এই জন্য তো বলেছেন সরকারে আলা হযরত তুঝসে আও। এই জন্য তো বলেছেন কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, দেনে वाला है सच्चा हमारा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। इस्लाम, इस्लाम, इस्लाम। सरकारे दो आलम कॉन्फ्रेंस, सरकारे दो आलम कॉन्फ्रेंस, मौलाना अमीनुद्दीन रिजवी साहब, मौलाना अमीनुद्दीन रिजवी साहब। नारे तकबीर, नारे रिसालत। আচ্ছা ওয়াহাবি মানবেন না সাহাবী মানবেন? না ওয়াহাবি মানবেন? সহিহ মুসলিম ও বুখারী 1ম খণ্ড 22 পৃষ্ঠার একটা হাদিস বলি। এরা যদিও মানবে না, তাও মানা না মানা ওর ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি। জোরে বলেন বাবাজি আমার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করছেন হাদিসটি। কি বলতেছেন বাবা? উনি বলতে চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসমাউ। হুজুর আমি আপনার দরবারে থাকি, ওয়াজ নসিহত শুনি খুব বেশি বেশি। ইন্নী আসমাউ, আমি অনেক কিছু শুনি, কিন্তু ওগো নবীজি মিনকা হাদিসান কাসিরান আনসাহু, আমি বেশি বেশি আপনার দরবারে থেকে ওয়াজ নসিহত শুনি, হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উবসিত রিদাকা ফাওয়াসাতুহু ফাগরাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা তুমতুহু ফাদামতুহু ফামা নাসিতু শাইআন বা'দু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এক কাজ করো। বলে কি করব? তুমি তোমার চাদর মোবারকাকে বিছিয়ে দাও। নবী পাক আমার মুঠো মোবারককে হামনি করে 2 বার চাদরে দিয়ে দিলেন। আমার নবী বলেন আয় আমার আবু হুরায়রা, তুমি এক কাজ করো, সিনাতে লাগিয়ে নাও। আমার নবী পাকের মুঠো ভরে চাদরে দেওয়া আর চাদরটা আপনার বুকে লাগানো। বলেন আমি পৃথিবীর জমিনে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনে ভুলি নাই, জীবনে ভুলি নাই। ভুলে যেতেন তবু আপনার ইয়াদ করার জন্য আমার নবী পাকের কাছে গিয়েছেন। কেন গিয়েছেন জানেন? ইনি ওই নবী, এনার কাছে যদি গিয়ে চাওয়া যায় ইনি যা দেবেন আমি আবু হুরায়রা রাত
দরকার হবে না। আর একটা জিনিস, আবু জাহেল হাতে মুঠো পাথর এনেছে, এনে বলছেন আমার মুঠোয় কি আছে বলেন। আবু জাহেল বলছে যারা নবী হয় তারা বলতে পারে, এই বিশ্বাস আছে বলি সে জিজ্ঞাসা করছে আমার মুঠোয় কি আছে আপনি বলুন। আমার বিশ্বাস যারা নবী হয়, প্রকৃত নবী, তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে। আর এরা বলছে নবী বলতে পারে, নবী দিতে পারে। তাহলে এরা কি হবে? আবু জাহেল বলবো না, তবে কি হবে আপনারা বলেন। কাফের আবু জাহেল যদি বিশ্বাস থাকে নবী বলতে পারেন, আল্লাহ ক্ষমতা দেয়, আর এরা মুসলমান হয়ে বলছে পারে, তাহলে এরা কি হবে? এরা খুব নেককার হবে না? আবু জাহেল ইমানদার না কাফের? কথা বলে। আব্বাসি আমার সোনা মানিকেরা খুব ব্রেনের ভিতরে রাখুন। হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী পাক যখন এমনি করে বর্ণনা দিয়েছেন, বাবা আমার নবী বলে একটু দোয়া করতে বলবেন, যার দোয়াতে আমার আল্লাহ গুনাহগারকে জান্নাতবাসী করে দেবে। এই সোনা মানিকেরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার নবী পাকের দরবারে অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বসে আছেন, কিন্তু দুইজনের সার্টিফিকেট নবী দিলেন, দেখতে পাবে। সঙ্গে সঙ্গে আমার নবী ইন্তেকাল করার পরে, হে বাবাজি আমার, আপনার কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনার কিনা দুইজন গেছেন সঙ্গে, একজন ফারুক আযম, দুইজন আপনার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম জুব্বা নিয়ে রওনা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, রাত অনেক হয়ে গেছে নাকি? টাকা চাই না? হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই, টাকা দিতে হবে না। প্রেম শোনেন, নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখতে কেন হুজুর আপনাকে আসে না? আমার নবী বলেন আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। অন্তরার জমিনে থেকেও নবী পাওয়া যাবে। হে যুবক, যদি আপনার ভিতরে মোহাব্বত থাকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবী পাকের দরবারে ওই চাদরটাকে বুকে লাগানোর পরে আর ভোলেননি তিনি, যাহা শুনতেন সব মুখস্থ হয়ে যেত। বেশিরভাগ সিয়াসিত্তার হাদিস আপনি দেখুন, যত হাদিস বর্ণিত হয়েছে বেশিরভাগ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে বিয়ালের বাবাই বর্ণনা করেছে, বিয়ালের বাবাই বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আওয়াজটা, এই নামটা কেন এত প্রিয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে একদিন বিয়াল কোলে নিতে দেখে বলেছেন, আবু হুরায়রা বিয়ালের বাপ, ওই নামে আমি পরিচিত, অন্য কোন নাম আমার দরকার নাই, আমার দয়াল যেটা দেয় সেটাই আমার জন্য প্রযোজ্য। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। জোরে বলেন, আরো জোরে বলুন। আল্লাহ বলেছেন নবী যেটা দেয় গ্রহণ করো। তা আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দেওয়া নামটা কেমন করে ছাড়ি? জোরে বলেন। সাহাবী মানবেন না ওয়াহাবী মানবেন? বাবজি আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আকীদা হলো নবী দিতে পারে, আর এরা বলে দিতে পারে না। আর এত কথা যখন বলা হয়, ওরা বলে ওরা পাগল হয়ে গেছে। আমিনউদ্দিন পাগল হয়ে গেছে। তাই আমি বলেছি, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ মহাব্বতে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মহাব্বতে, আমাকে পাগল করেছে। মদিনা পাগল করিনি, মহাব্বতে আমাকে পাগল করেছে।
মুখস্থ হচ্ছে না। আমাকে পাগল করেছে আরবের ওই বাবাজি আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আমার নবী পাকের উলফত। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খায়, আমি শুধু দয়াল নবী দরুদ পড়ে মজা পাই। ঠিক না? দুনিয়ার পাগল কি না বলে আর কি না খায়, আমি শুধু দয়াল নবীর সালাম পড়ে মজা পাই। কেন? যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের মহব্বতে, আমাকে পাগল করেছে আরবের সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, তার প্রেমে পড়ে আমি করে যদি ভুল, তার প্রেম তাকে প্রেম করে আমি যদি করি, সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের মহব্বতে, আমাকে পাগল করেছে। ঠিক নেই? সত্যি তো? কারণ সবাই বুঝবে না বাবা, প্রেম আছে যার আসর হবে তার, প্রেম নাই যার বুঝবে না সে। হে বাবাজি, হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খোঁজ করার জন্য আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছে। যুবকরি সোনামানিকেরা, এই পৃথিবীর জমিনে আমার রাসূল পাকের প্রেম তার অন্তরে কত খেয়াল করুন না। প্রশ্ন যখন করা হয়েছে, হুজুর আপনাকে দেখা করতে আসে না কেন? কিতাব বর্ণনা করে বাবা, কিতাব বর্ণনা করে হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে বলতে যে, জননী মা, আমি উবাইস কুরনি আমার রাসূলকে বড় মহব্বত করি, একবার আমি দেখা করতে যাব, একবার আমি দেখা করতে যাব। মা মোটে ইজাজত দেন না, মা মোটে সময় দেন না। সঙ্গে সঙ্গে মায়ের কাছে যখন বিনয় করে অনুরোধ করতেছে, মা ডাক দিয়েছে, ও বাবা উবাইস, তুমি কি একা আমার নবীকে ভালোবাসো? আমিও মা তোমার আমার নবীকে বড় মহব্বত করি, আমি কম ভালোবাসি না। উবাইস রে, বারবার যখন তুমি আমাকে অনুরোধ করো, আমি মা তোমায় ইজাজত দিলাম, বাবা যাও, দেরি করবে না, জলদি করে চলে আসবে, কারণ তুমি ছাড়া আমার কে আছে? হযরতে উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ইজাজতটা পেয়ে কোটি কোটি পায় মদিনার পথে রওনা দিয়েছেন। জোরে বলুন ইয়া রাসূল। উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার পথে রওনা দেন, হে বাবাজি, দূর থেকে মসজিদ নববীর মিনারটা যখন চোখে পড়েছে বাবা, মসজিদ নববীটা দেখতেছেন যখন, মনটা বড় বেকুল হয়ে গেছে। আল্লাহ গো, ওই সেই মসজিদ যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। এই যুবকেরা, যেই না মদিনাতুল মুনাওয়ারাতে আম্মা জানের দরজাতে গিয়ে সালাম দিয়েছেন, আম্মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না আওয়াজ দিয়েছেন, বলতেছেন কে আপনি? আমার বাড়ি কুরুন দেশে, নাম আমার উবাইস কুরনি। হে বাবাজি আমার, সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর হাবিব তো ঘরেতে নাই, আব্বা আমার অপেক্ষা করতে পারেন না। উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য চলে আসতেছেন, কারণ মা জননীর কাছে ওয়াদা করেছে চলে আসবেন, দেরি করবেন না বলে। উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রওনা দিয়েছেন বাড়ির পথে। নবী আমার যখন এসেছেন, রাসূল আমার জিজ্ঞাসা করেন, বিবি আয়েশা কে
এসেছিল বলেন বলেন হুজুর একজন ব্যক্তি ইয়ামিন দেশ থেকে এসেছেন ইয়ামিনের পুরুন গ্রাম থেকে এসেছেন এই ব্যক্তিটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার মাথার চুলগুলো উস্কো খুস্কো ছিল জি হ্যাঁ আমি নবীজি উবাইস কুরুনির সুগন্ধ এখানে অনুভব করতেছি আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বাসি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও বিবি আয়েশা আমার উবাইস কুরুনি যদি দোয়া করি আল্লাহ পাক আমার পাপী উম্মতকে maaf দিয়ে দেবেন জোরে বলুন ওগো বিবি আয়েশা তুমি জানো আমি নবী কেন তার সঙ্গে দেখা করিনি আমি নবী কেন দেখা করিনি জানো বিবি জেনে রাখো ওই উবাইস কুরুনির আব্বা দুনিয়াতে বেঁচে নাই তার আম্মা বেঁচে আছে দুনিয়াতে চোখে দেখতে পায় না চলাফেরা করতে পারে না পেশাব পায়খানা করার জন্য দুনিয়ার প্রয়োজনগুলো সারার জন্য খেদমত করে আমার উবাইস ও বিবি আমি নবী তাকে ভালোবাসি না তাহা নয় আমি নবীও তাকে বড় ভালোবাসি শুধু একমাত্র কারণ আমি নবী দেখা করতে আসিনি তার একটি মাত্র কারণ হলো এই আমি যদি উবাইস কুরুনিকে দেখা দেই আমার উবাইস মাথা ঠুকে ঠুকে প্রাণ বার করে দেবে কেন জানো বিবি কেন জানো বিবি ওই উবাইস আমাকে বড় ভালোবাসে যে সাপের মাথায় মণি থাকে বাবা ওই মণি যদি সাপ থেকে তুলে নেওয়া হয় ওই সাপ আর বাসায় ফেরে না মাথা ঠুকে ঠুকে নিজের জীবন বিসর্জন করে দেয় আমার উবাইস সেই প্রেমিকদের ভিতরে একজন প্রেমিক আমি রাসূল পাক যদি তার কাছে আসি আমি নবী পাককে দেখে উবাইস তার জীবনটাকে শেষ করে দেবে এই জন্য তার মা বিপদে পড়ে যাবে বিবি আয়েশা তুমি জানো না আমি নবী বুঝি মায়ের বেদনা কত বিবি আয়েশা তুমি জানো না আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকাকালীন আমার আব্বা দুনিয়ার মুখ থেকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন আমি দুধ মায়ের দুধ পান করে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করে বড় হয়েছি বিবি মায়ের কথা মনে পড়ে এই মায়ের কথা মনে পড়ার জন্য আমি নবীজি উবাইস কুরুনিকে না দেখাতি তার মা বিপদে পড়ে যাবে বলে আমি নবী তার সাথে দেখা দেই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীকে ডাকা ভালো না প্রেম যদি থাকে তার ভাব আলাদা যার প্রেম নাই তার ভাব রওজা মসজিদ নববী দেখে মন তাই বলছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা জোরে বলুন আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো সিরাজমনি ও গো সিরাজমনি কাছে দাও না দিদার দাও গো মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেখানে যতবার গেছি কম বেশি দুঃখ তো পে
আর জোরে দিদার দাও গো শাহ মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো বন্ধুরে আমার উবাইস করুনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একজন উমর রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফে আওয়াজ দিয়ে বলেছিলেন বাবা আপনাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছে নাকি ইয়ামিন দেশের কোন এলাকার মানুষ একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেলেন চেহারার সঙ্গে মিল হলো না কারণ আমার আপনার গায়েবটা নবী যে চেহারার কথা বলেছেন ওই চেহারার সঙ্গে মিল নাই ডাক দিলেন ভাই আপনি কি উবাইস নামে কাউকে চেনেন সেই ব্যক্তি ডাক দেয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনে নিন আমি ওই উবাইসের চাচাতো ভাই লাগি জেনে রাখুন পৃথিবীর মাটিতে হযরত উবাইস বলে একজন পাগলা আছে আমাদের এলাকায় কিন্তু এমন ব্যক্তি তিনি নন যার সংবাদ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিতে পারেন তিনি একজন পাগল মানুষ মানুষের উট চড়ায় পাগলের মতো রাস্তায় ঘাটে থাকে হে বাবাজি আমার আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার দরকার আমার নবী পাক যার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ওই উবাইস কুরনি হলেন জুব্বার প্রাপ্ত ব্যক্তি আমিও ওমর তাকে একবার দেখতে যাব কথা বুঝে আসে রাগ হয় বন্ধুরে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার চললেন টুকটুক করে হযরত মাওলা পাককে নিয়ে চলেছেন যখন রওনা দিয়েছেন বাবা যাচ্ছেন যেতে 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 মানুষকে জিজ্ঞাসা করেন যখন উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই ডাক দিয়ে বলেন ওগো আমিরুল মুমিনিন উবাইস বলে তো আমরা উবাইস কুরনি বলে চিনি না তবে পাগলা একজন থাকে জানি বকরি চড়ায় উট চড়ায় জঙ্গলে থাকে পৃথিবীর জমিনে তার কাজ আমরা দেখেছি মানুষ যখন হাসে সে তখন কাঁদে আর মানুষ যখন কাঁদে সে তখন হাসে মাঝে মাঝে এলাকায় দেখা যায় কেউ যদি পাথর মারে বড় বড় পাথর মারে বাবা তখন উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা হাত দুটো জড়ো করে করে বলেছেন বাবারা আপনারা আমাকে এমনি করে বড় পাথর দিয়ে যেন মারবেন না ছোট পাথর দিয়ে আঘাত করুন কারণ আমি উবাইস কুরনি যেন ইবাদত করতে ত্রুটি না হয়ে যায় ইবাদত কিতাব বলতেছে হে বাবাজি আমার ইবাদত কেমন হবে খেয়াল করুন কোরআন শরীফ যদি আমরা পড়ি তো দেখি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ বেহায়াই আর বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে নামাজ পড়ে যত সুদ খায় তত এখানকার লোক মনে এরা সুদ খায় নামাজও পড়ে সুদ খায় মিথ্যা কথা বলে আইল ঠেলে জেনা করে এরম নেই বাপজি আমার নামাজ আপনার হয়নি ইবাদত আপনার হয়নি যার কারণে আপনি কুকর্ম থেকে দূরে সরে থাকতে পারছেন না ইবাদতে যদি আপনার খুশু থাকে হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবাদত সম্পর্কে তিনি এমন বলেন সারা উবাইস কুরনি রাতগুলোকে বেছে নিতেন এই রাত আমি ইবাদত করে কিয়াম করে করে কাটিয়ে দেব কোন রাত রুকুতে বেছে নিতেন